এই যে শরীফ রে শরীফা বানায় এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি বুঝতে তবে বাচ্চা এর লেগে তো আন্দাজও বাড়ো তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আন্দাজ তো বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ তে যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দেয় আতালো দেয় সোহালি উঠতেছে দেখবেন কারবার গোড়াই লইছে, এর লেগেতে বিক্রি করতেছে না, বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি, এবার মুরগির আতালো দিয়েছে না, মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফা ওনার মত হইছে, ওষুধ বগিরি আর জায়গা পাওনা বিছাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯২% লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মশায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজা যদি সবাই পড়ে না, আমি এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল এদিনিও যত ভাব ধরো তে তে তাই তাই, থ্রি পিস পড়লে যদি আর বেরিয়েতে যদি লুঙ্গি ফিরলে বেড়াইতে যত তো সারছি। এই লাল টুফি সিফা দিয়া বস, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আমরা দৌড় দেওয়াটা ঠিক হইতো না, এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে যাবো। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুসকে হাসি দিয়া কইতে আছে মাশাআল্লাহ, ইয়ে হয়েছে এই বাইরেতে ভিতরটা বানা, বাইরেতে ভিতরটা বানা, মাশাআল্লাহ কি খানা, ফোনের থেকে খানাই যাবো রে, উঠোনের সময় বিছনার তলে ফুটে থেকে শোল, এই আর কন্ডিশন নাতিশীতোষ্ণ, আব্বাই ঘুমায় হাঁটাহাঁটি করে পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বাই হাসে আর কয় মাশাআল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো করছে মাশাআল্লাহ, আল্লাহ জানি কয়দিন রাহে কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন, কয়দিন রে 40 দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিল, এই কোনাটা তাইলে আপনার মনে করে যে একটু দিচ্ছেন এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়ে গেল, জায়গাটা তাইলে আপনার মনে করে তারা যে ফিরছিল, ও নমরুদেও প্রত্যেকদিন আগুনটার কাছে আইয়া সেটা মনে করে, আরে বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনে করে মরণ লাগে না রে, ফুটেছে কে ছাই, ছাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন, কয়দিন আগুনটার কাছে হাসে মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ একটা মজা মাইরা লয়, এমন একটা ডর দেখা তোর ভিতরটা বেড়ে যদি কাফনা দেওয়াই শেয়ার করে করিস, এর ভিতরে দেওয়া 40 দিন সকালবেলা 40তম দিনে সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেখে চাইয়া রয়েছে, হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম রে কি করলি,
ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কিতা জানি লড়ে, আগুনের ভিতরে কিতা জানি নমরুদ কিতা দেহে যে লড়ার আগ বই কি আছে, দৌড় গেলাম নাকি, দৌড় দিব কেমন ফাও চলে না, তো শরীর কাঁপতে গেছে না, আগুনের ভিতরে কিতা লড়ে তো দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে, তা শরীরটা কাঁপতে আছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ ঘটনা কি, এখন ইব্রাহিম এই যখন বাড়ি হয়েছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখা নমরুদের মুখের ভিতরে কথা বাড়ি গেল, তুমি এখানে কেমন কিতা করছো, ও তুমি আগুনতে পারি না কেন, তোমার কি আগুনও ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় আগুনে ধরবো কেন, আগুন বানাইছে কারা, আরে আপনারা কোন দিকটা, ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা, তা কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে, আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনল, আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায় না, কত বানাইছে কারা, আমার আল্লাহ বানাইছে, হ্যাঁ প্রমাণ, এই যে প্রমাণ, আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন, আমারে আল্লাহ আগুন ডাক দেবে যায়, আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও, তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা, তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা, আর আমার আল্লাহ ফোড়ার হাতেরতে বাঁচাইছে, সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা কম, যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ, সব আড়ালা কয় না। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও, নমরুদের সাংঘাতিক রাগ, নমরুদ এবার ডাক দিয়ে ইব্রাহিম অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লোকে এবার খেলা হবে ফাইনাল, খেলা কি, খেলা কি, ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না, দমক দিয়েন না, এটা দমকে লড়াই না বাড়াইত না, আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিচ্ছেন না, এটা শুনুন না বেড়ায়, আপনি আমার দমক দেন, ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম সাবধান, দমক দিয়েন না, দমক না মারো মারো, ধমক কি দেবে মারো, তোমার চিন্তা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া বাড়ির উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে, দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির উপরে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়া, সাজ্জা সুজ্জা ইয়া, এখানে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এখানে ঘুরান দেয় তরবারি, আর ওই ইব্রাহিমের উম্মত যেদি এটি তো বাতাসে লেগে গাছও ধরে রেখে রইতে হয়, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলি যুদ্ধ করবো, এই ইব্রাহিমের এই নমুনা দেখতেই তেনবি, এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি মরি কিতা, আমি কেমনি কিতা করতাম, ইব্রাহিম আল্লাহ রে ঠিক আছে, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করার লাগবে, আল্লাহ তুমি মরি কি কথা মা রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কত ঘরে, তুমি যুদ্ধ করার লাগবে নি, আল্লাহ আমরা শৈলের ফেলছে, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য শুনতেছি, আতির ফুটে আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই, আল্লাহ আমি কেমনে কিতা করতাম, আল্লাহ আল্লাহ ডাক দেখে ইব্রাহিম আমি নাই রে, সব আনা লাগতেন না, মাঠ সারিস না, খেলি থাক, যা করার আমি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে, এবার একটা সিংহ কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না, এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি, এখন আমরা যদি নমরুদ্রে এখন পাইতাম কেউ কিতা করলেন হইলে আনতাম, তারে ফাতলা ফাতলা করে কবে গেলেন খিস্তালেন করে, বুড়া বেড়াও গেয়া তারে কোথাও শুয়ে আইল, কিছু করতাম পারলাম না, তোমার কাছে চিন্তা দিয়ে গেল, ঠিক নিও আমার কথা না, ঠিক নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, কে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসিদ্ধ দিতে ফাড়াই অপমান করা লাইতাম, আল্লাহ কর দা
আতির ফাড়ায় তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না। কই বলে আতি ফাড়াইয়া মানুষ মেরা হয়েছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। হয়তো কি তাল্লা আর শুধু নাই গড়াই গিয়া পারলা আমরা আতিকতে শুধু কারণ আরো শুধু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে, আসো আমার মাখলুকা একদল মশাই গিয়া পারলা আপনি বলে শুধু বিচারেন, আমরা শুধু আসলাম আমরা শুধু বিচার করছেন হইনি আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা কাল্লা কি কর ফারামি না ফারাম জেতা বেড়াইতে শৈলের ভিতরে শুধু হইয়া টাইনা রক্ত পারলা আর এখন ফারামি লাগাই দিয়া খালি কোন খাইয়া পুনবা খালি কোন হওয়া কোনো ওয়াইলাইন দেখবে কত পারবা আমরা খালি কইয়া না চাইবেন। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে, ল্যাংড়ায় বালা নিজে কি করে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া করছো কেন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো ল্যাংড়া করে তুই এতখানি করতে আইস ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কহ দায়িত্ব দিছে আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করছি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়া সারাইবেন আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে আরে এই ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ওর ল্যাংড়ায় আইয়া সেটা মারো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা আতির আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আদির ভিতরে গোড়ান দিয়ে পড়ে ইব্রাহিম আলাইহিস ফিরে করা শুরু করলাম না তুমি কি ফুটে দেখিতে শেখাবার দিতা খেলা কারো খেলা কা হারে দিও তখন বুঝার ভাড়ে না খাললে সারে এখন ল্যাংড়াই আইস ল্যাংড়াই আছে রা এমনি তো শব্দ এগুলো ফুটে দেখিতেছে ল্যাংড়া ঢুকিয়া সেটা মাঠে পাই এখনো নমরুদ কেন হ্যাঁ ওই নমরুদ কেন তারাই বুঝাই দেখাই কিছু এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া দিচ্ছে কেন বুঝাইছি গেছে রে কি তাও ডুবো না কেন কঠে কি আমি দুহান ফেরতে ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাবো না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে থাকি তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়া যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়ে পজিশন লইয়া বইয়া লাগছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ঢুকাইছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার করে ডাক্তার দিয়ে তো জিয়াল্লা তো মাথাতে একটা থাবড়া দেয় এখন মাথার যখন থাবড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাইলে ফাট্টা ফাট্টা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে এই নম্র ডাক্তার করে আরেকটা থাবড়া দেয় আরেকটা থাবড়া দিছে মশাই চিন্তা করবো সর্দি মরে দিকে দিচ্ছে তাইলে আর বাসাই গেল কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক ডাক্তার থাবড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেন দিলাম আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্নি টাকাই দিছে আমি এটা চাকরি নাই নমরুদে ছিলাম যা কয় সে সময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ করো না তুমি কি হেসায় জেগেতেছ কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসা পেহা কাও তুমি আমার বেতন খাইছো না কামড়ে ফেরত দিয়া না আমি কন্যাকুন্নি করো না লিখে ডাক্তার ইসলাম আমি হয়তো তুমি যখন যাইবা না একটা কাম করো না কাউতলিতে কয়জন কামলা টামলা এনে দিয়া যাও না কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেলে দিছে নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো কয় কি কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না কাউ কি কাম করতে পারবো কি দান কাটতে হইব না দান লইতে হইব না খের হুগাইতে হইবে কইবা না তুমি খের হুগানো হইলে আমি নাই শৈলকুট পুরা অন্য কাম হইলে পারাম খের হুগনি তামি না নমরুদের ডাক্তারে কয় থাবড়াই দি আল্লাহ রে নাউজুবিল্লাহ কোন রে কারে থাবড়াই আল্লাহ রে থাবড়াই দি আয় ভাই থাবড়া থাকি আবার কি কাম টেহা পাইলে তো সমস্যা কি কাম তোর দরকার কি এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে দেখলে থাবড়াইতে খেলবি মাথা দিবে এখানে 4 জনে খেলিয়া থাবড়াইতে আছে থাবড়ানোর পরে এইটাও তো মানুষ কামলা হইলে কি মানুষ নাকি এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা তুলে গেছে কয় আল্লাহ যাই যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না
আসরের আজান না দেওয়ার আগে তোমরা দেখাইতেছো কারণ কি কেহানিতে না কয় না যে দিছি ফা কারণ তোমার সমস্যা কি আপনি থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার সামলা টাইট এটি শক্ত নয় থাপড়া দিলে দুঃখ চাই এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দেন হাতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না তখন কামলারা বিচারে বিচারে দেখে যে কিচ্ছু হয় না তো আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দেখে সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি এবার বুদ্ধিমান মুসলমান বিবাড়ি আর মুসলমান আবার বলো নমরুদের মাথার যে থাপড়াইতে আছে এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইয়াম কর্মচারী কা বেতন দিব কারা জোতারি কা ফিডে কার মাথা খেলা কা নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাথা জুতা দিয়া ফিড এটা কি যেমন তেমন খেলা মনে করছে এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ানো জুতা দিয়া ফেরাউনের মতো বেড়ানো সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে খোদার কসম মনে রাখবা যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার পিনা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার।